ভাবছিলাম যদি আধ ঘন্টা আগে অন্তত পৌঁছানো যায়। 12টার সময়, তা এখন বাজে তো 10টা। এত আগে গিয়ে কি করবা? 10টা কোথায়, এখন তো প্রায় 11টা। আমি বলেছি যখন 10টা মানে 10টা, ওইটা মেনে নিতে আমি ঘড়ির কাঁটা মেপে চলি না। এই ভুবনপুরের ঘড়ির কাঁটা আমার সময় মেপে চলে। যা, এক কাপ চা নিয়ে এসো। হ্যাঁ, আমি নিয়ে আসছি। অগর, এটা আঙুলটা টেপ দিনি। এই দুটো আঙুল, এই দুটো আঙুল, আয়। বলছি যে আমাদের দেরি হলে কোনো অসুবিধা নেই, পার্বতী যদি একটু আগে পৌঁছে যেতে পারতো। কেন, সে ওখানে গিয়ে কি কাজটা করবে? আমি গেলে ওদের একটু সুবিধা হবে বাবা। দেখো, ওদের সুবিধা করতে গিয়ে আবার নিজের অসুবিধা ডেকে এনো না। চা। হাতে দাও, হাতে দাও স্যার। ঠান্ডা চা গেলা যায় নাকি? হ্যাঁ, একটা অনুষ্ঠান বাড়ি, একটু তো সাজাবে। অনুষ্ঠান তো বিয়ে বাড়িতেও হয়, শ্রাদ্ধ বাড়িতেও হয়। রাজনীতি না জানলেই অনেক সময় বিয়ে বাড়ি শ্রাদ্ধ বাড়ি হয়ে যায়। সাহেব এসছেন? আসুন আসুন, এসো লক্ষ্মী, এসো। বাহ, কত তামজাম করেছিস রে সোম। এ তো মনে হচ্ছে 5 গায়ের বিয়ের টেক্কা দেবে। সবই তো আপনার দয়ার রায় সাহেব, আপনার দয়া ছাড়াতে সব কিছুই সম্ভব ছিল না। আসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আসুন। কিন্তু যারে আশীর্বাদ করাবে সে কোথায়? ও জামাই বাবাজি, অম্লান ওরা রাস্তায় আছে, আসছে, পথে আছে। এই তো সমস্যা, তোর একটু ভালোবাসি বলে, কাছের মানুষ বলে মনে করি বলে তুই আমার মাথায় উঠে নৃত্য করবি একেবারে। হ্যাঁ রে, আমার কোনো কাজ নেই। এ কি তোর মুদির দোকানের ব্যবসা নাকি? না না, তা আবার হয় নাকি? সে তো বটেই, সে তো বটেই। আমার ভুল হয়ে গেছে রায় সাহেব। আসলে আমি আপনাদেরকে একটু আগেই দেখেছিলাম, এই কারণে যে পার্বতী যদি একটু রত্নাকে সাজিয়ে গুছিয়ে দেয় সেই জন্য। বেশ, ঠিক আছে, এরকম ভুল আর হবে না, ক্ষমা করে দিন। আসুন।